হাই গাইজ, আজকে আবার আরেকটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে এরকম আমরা রাজহাঁসের মাংস রান্না করব। তো আমি মাংসটা সব রকমের মশলা দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপরে একটুখানি মিট মশলা, লঙ্কা বাটা সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি মাংসটা রান্না করে নেবো। কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম। এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটুখানি গোটা জিরে, কয়েকটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। আমার এখানে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। অর্ধেক দিয়ে আমি পেঁয়াজ এতে দিয়ে দিয়েছিলাম, আর অর্ধেকটা তেলের দিয়ে দিয়েছি। তো আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি ম্যারিনেটের সময়। তো শুধুমাত্র একটু পেঁয়াজ রেখেছিলাম আর একটু রসুন বাটা। রসুন বাটাটা তেলের উপরে এই কারণে দিচ্ছি, তাহলে খুব বেশি রসুনের গন্ধ হবে না তরকারি। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটি আলু। আজকে আমি আলুগুলো ভেজে নিই, সেজন্য একবারে আমি কষিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। এখানে আমি সব আলুগুলো দিচ্ছি না, কারণ এখানে আরেক রকমের মাংস রান্না হবে, সেই জন্য কয়েকটা আলু রেখে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো। তো দেখো, এখানে আমার হাঁসের মাংসটা প্রায় কষা কষা ভাব হয়ে গেছে। তো আমরা এখানে গোটা রসুন দিচ্ছি, বাড়ির সবাই বলেছে খাবে, তার জন্য এর ভিতরে কটা গোটা রসুন ছেড়ে দিচ্ছি। দেখো, এখানে আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে। তো আমি এখানে একটুখানি ঝোল করব মাংসতে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু গরম জল। আমার এখানে হলুদ লবণ যা যা দেওয়া হয়ে গেছিল, আমি এখন এটা একটু ঢাকা দিয়ে রান্না করে তারপরে নামিয়ে নেব। জলও নিলাম না। আমার এখানে মাংস রান্না হয়ে গেছে, গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। এই যেগুলো খা
নে নে ওরা দিয়ে আমার এখানে মাংস রান্না হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।